আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে দেশের হয়ে আর খেলতে পারবেন না সাকিব আল হাসান। আগে তার বিচার হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। অধিনায়ক হয়ে ফিরছে তামিম ইকবাল, এই নিয়ে যা বললেন নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই সাকিবকে নিয়ে প্রশ্ন উঠেছে, সাকিব আল হাসান কি আর দেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে? কেননা হাসিনার পদত্যাগের পর থেকে কোনো এমপি মন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোটা আন্দোলনের সময় চুপ ছিলেন সাকিব, এর ফলে দেশে তাকে আর কেউই চাচ্ছে না। সবাই বলছে দেশের সাথে বেইমানি করেছে সাকিব। তবে আসন্ন পাকিস্তানের বিপক্ষে সাকিবকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। আবার দেশে না ফিরে কানাডা থেকেই পাকিস্তানে যাবেন সাকিব আল হাসান। তবে এই নিয়ে নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী জানান, সাকিবের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু সে স্বৈরশাসক সরকারের অন্তর্ভুক্ত এমপি ছিলেন, সেই হিসেবে তাকে বিচারের আওতায় আসতেই হবে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে ফিরতে পারে তামিম ইকবাল। তামিমকে এই নিয়ে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশের অন্যতম সেরা ওপেনারকে আমরা যোগ্য সম্মান দিয়ে দলে পেতে চাই। তাকে পেতে আমরা সবসময় সব চেষ্টা করব। কিন্তু ভাই এখন দেশের বাইরে আছে, তাই তার সঙ্গে আমরা যোগাযোগ করছি না। দেশে ফিরলে তাকে আমরা অনুরোধ করব আবারও জাতীয় দলের হয়ে খেলতে। নতুন ক্রীড়ামন্ত্রীর কার্যকলাপ দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।